প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সামারটিভ ইভালুয়েশন ক্লাস 9-এর ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে। আজই পরীক্ষা হলো। দেখো, পূর্ণমান তোমাদের 40, সময় হলো 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো কি বলা আছে, যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 7টি প্রশ্ন আছে। 7 নম্বর প্রথম প্রশ্ন, পৃথিবী নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য প্রায় 41 কিমি, 43 কিমি, 53 কিমি, 63 কিমি। তো সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বরটা, 43 কিমি। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটা, জিপিএস এর কার্যকারী উপগ্রহের সংখ্যা 4টি, 6টি, 24টি, 32টি। তো এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, অধিবর্ষ বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 28 দিন, 29 দিন, 30 দিন, 31 দিন। তো সঠিক উত্তর হয়ে যাবে 29 দিন। এরপরে প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলা আছে, যে পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়, দ্রাঘিমারেখায়, সুমেরুবৃত্তে, কুমেরুবৃত্তে। সঠিক উত্তর হিসেবে ক, নিরক্ষরেখায়। 5 নম্বর দেখো, বিদ্যালয় হলো গচ্ছিত সম্পদ, পুনর্ভোগ সম্পদ, সামাজিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ। সঠিক উত্তর হিসেবে সামাজিক সম্পদ। 6 নম্বর দেখো, অপ্রচলিত শক্তির উৎস হলো কয়লা, সৌরশক্তি, খনিজ তেল, লোহা। তো সঠিক উত্তর হিসেবে সৌরশক্তি। তারপরে দেখো, কয়লার একটি উপজাত দ্রব্য হলো কেরোসিন, পেট্রোল, ন্যাপথালিন, মোবিল। তো সঠিক উত্তর হিসেবে ন্যাপথালিন। তারপরে দেখো বিভাগ খতে শুদ্ধ অশুদ্ধ লেখো। পৃথিবী গোল বলে সমুদ্রগামী জাহাজকে কিছুক্ষণ পর আর দেখা যায় না, এটা শুদ্ধ। মকর সংক্রান্তি হয় 23শে সেপ্টেম্বর, এটা অশুদ্ধ, কারণ মকর সংক্রান্তি হয় 22শে ডিসেম্বরে। কালো হিরে বলা হয় বক্সাইটকে, এটাও অশুদ্ধ। তারপরে দেখো, পৃথিবী পৃষ্ঠের নিম্নতম অংশ হলো, এটা হয়ে যাবে মারিয়ানা খাত। বায়ু শক্তি হলো ড্যাশ শক্তি, তো বায়ু শক্তি হলো অপরিচালিত শক্তি। বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান ড্যাশ মাসে, তো সঠিক উত্তর হিসেবে ডিসেম্বর মাসে। তারপর দেখো স্তম্ভ মিলাও। নিশি সূর্যের দেশ হেমারফেস্ট, ঠিক আছে। আর নিশি সূর্যের দেশ হয়ে যাবে তোমাদের হেমারফেস্ট। আর ভারতের বৃহত্তম লিগনাইট খনি হয়ে যাবে নেভেলি। এরপরে প্রশ্ন দেখে নেব। তারপর দেখো, পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন, এটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত, তো এটা হয়ে যাবে বেঙ্গালুরু। একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও, তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রায়োলাইট। তারপর দেখো, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় এবং কেন বলা হয়। তো পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কারণ পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই পৃথিবীকে মহাকাশ থেকে নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। তারপর দেখো, জিপিএস এর ব্যবহার। কোরিওলিস বল বলতে কি বোঝায়, পৃথিবীর অপসর অনুসরের পার্থক্য, সৌরশক্তির 2টি ব্যবহার, অপ্রচলিত শক্তির ব্যবহারের 2টি সুবিধা। তারপর দেখো, কুলীন গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য। মেগেলান কিভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার, পৃথিবীর আবর্তন গতি, পরিক্রমণ গতি, 3টি পার্থক্য। অধিবর্ষ বলতে কি বুঝো, 2024 সালটি কি অধিবর্ষ, যুক্তি সহ লেখো। কয়লার অর্থনৈতিক গুরুত্ব ব্যবহার লেখো। সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তারপরে দেখো, সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবী জীবন ধারণের উপযোগী, কারণ ব্যাখ্যা করো। আকরিক লোহার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি উল্লেখ করো। দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা অসুবিধা কি, লেখো। তারপরে দেখো, তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে। বোম্বে হাই তৈলক্ষেত্র দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার ঝরিয়া কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।